গুড মর্নিং ফ্রেন্ডস, সবুজ ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকে আমাদের দেখার বিষয় হচ্ছে ডেকোপন অরেঞ্জ, যে জাপানের বিখ্যাত কমলা লেবু ডেকোপন অরেঞ্জ। এটি সোশ্যাল মিডিয়ায় প্রচুরভাবে সাড়া পেয়েছিল, তাই আমি আমার ছাদ বাগানে এটিকে আমি যুক্ত করেছিলাম। তো এটা আমার প্রথম বছরে অনেকগুলো ফল এসেছিলো। তো তার মধ্যে আমি কিছু ফল আমার নিজের দোষে নষ্ট হয়েছে, কারণ হচ্ছে আমি তাতে ব্রণ প্রয়োগ করিনি, তাতে ফেটে গেছিলো। তো আমি সেই ভিডিও ক্লিপটি আপনাদেরকে দিয়ে দেবো। এতে আমার মোটামুটি 8-10টা মতো ডেকোপন ধরেছিল, কিন্তু আমি একটি আটকাতে পেরেছিলাম প্রথম বছরের জন্য। আর গাছটির কথা ভেবে আমি বেশি ফল নিইনি, সত্যি কথা বলতে, যে গাছটি বড় হলে তারপরে আবার ফল নেওয়া যাবে। তো আমি একটি ফল রেখেছি, তো ফলটির সাইজ খুব একটা বড় হয়নি। জানি না কারণ কি হতে পারে, আরও কোনো কারণ থাকতে পারে, যেমন হয়তো গাছের পুষ্টি গুণমান, যেহেতু টবটি ছোট মাটিতে ছিল, তো তাই হয়তো ফলটি ছোট ছিল। তো এটি আমরা আজকে খেয়ে এর স্বাদ সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আজকে ডিসেম্বরের 8 তারিখ, আজকে আমরা গাছটি থেকে ফলটি পেড়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, গাছটির এই ফলটি বেশ হলুদ বর্ণের হয়েছে। আর 10-15 দিন রাখলে হয়তো আর একটু কালার হতে পারে। তো আমি এখন পেড়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে আগামী বছর আবার এতে ফল নেওয়ার আমার একটা পরিকল্পনা রয়েছে। তো মোটামুটি একটা ধারণা নেওয়া যাবে যে মোটামুটি মিষ্টি কতটা হয়েছে। তো যেহেতু এটি অরেঞ্জ, এটি কাটার দরকার নেই, আমরা এভাবে ধরে টানলেই ওর খোসাগুলি খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন বেশ সুন্দরভাবে খোসাটা খুলে যাচ্ছে। আর মাফ করবেন, সূর্যের আলো বেশি থাকার কারণে ভিডিওটি হয়তো আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইখানে আমি এই খোসাগুলো সুন্দরভাবে খুলে যাচ্ছে। তো এই লেবুটির খোসাগুলো খুলে যাওয়ার কারণ হচ্ছে আমাদের যতগুলো অরেঞ্জ প্রকৃতির লেবু, অর্থাৎ কমলা লেবুর জাতের যেগুলো হবে, সেগুলো সব এভাবে খোসা ছোলা যাবে। আর এইটাও সে ব্যতিক্রম নয়, খোসাটা সুন্দরভাবে ছুলে যাচ্ছে। তো আমি এভাবে পুরো ছুলে নিলাম, কিন্তু এর কালারটা হালকা হলুদ বর্ণের মতো। আমাকে তেমনই হয়নি, আমি একটু ছাওয়াতে নিয়ে আসলাম সেই কারণে, যে ভিডিওটি ভালো দেখা যাচ্ছে না বলে। তো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পিস পিস হয়ে যাচ্ছে, কিন্তু খাওয়ার স্বাদটা কেমন হবে সেই জন্য আমি আমার ক্যামেরাম্যানকে দেব একটি, আর আমি নিজেও টেস্ট করব যে এর স্বাদটা কেমন। তো দেখতে পাচ্ছেন এতে রসও মোটামুটি খারাপ না, ভালোই রস রয়েছে। তবে আমি এই ফলটি খেয়ে আমি বুঝতে পারবো যে মিষ্টান্নতা কতটা। তো ক্যামেরাম্যানকে একটি দিলাম, আর তার সঙ্গে আমার ছোট ছেলেকে দিলাম, কিন্তু সে বলছে একটু টক। তার মুখ দেখে বোঝা যাচ্ছে যে হালকা টক মতো আছে, তার কারণ এর আগের দিন যে ফলটি খেয়েছিল থাই মালটা, তো তাতে অনেক মিষ্টি, কিন্তু আজকে দেখে মনে হচ্ছে, ওর মুখ দেখে মনে হচ্ছে টক। তো আমি খেলাম, তো আজকে খেয়ে দেখছি, না মোটামুটি মিষ্টি আছে, কিন্তু তুলনামূলক কম। আমার খুব একটা পছন্দ হলো না ফলটি। তো আপনারা চাইলে ছাদ বাগানে রাখতে পারেন, যেহেতু এর ফলটির আকার বড়, কিন্তু আমার খুব একটা পছন্দ হলো না। কারণ হচ্ছে টক এবং মিষ্টি দুটোই যুক্ত আছে, হালকা টকও আছে, মিষ্টিও আছে। জানি না, হয়তো আর কিছুদিন পরে তুললে হয়তো সেটি ভালো মিষ্টি হতে পারতো। তো আমাকে খুব একটা ভালো লাগলো না। তবু আমার ছাদ বাগানে আর এক বছর আমি দেখব। তো আপনারা যারা একদম নতুন, যারা ভাবছেন যে ছাদ বাগান আপনার ডেকোপন নিয়ে আসবেন, তারা একটু থেমে যান। তার কারণ হচ্ছে এই ফলটির রেকর্ড আমার মতে খুব একটা ভালো লাগলো না। আর অনেকে বলছে খুব ভালো, কিন্তু আমি সত্যি কথা বলছি, আমার খুব একটা এটা অরেঞ্জের যে একটা ফ্লেভার বা মিষ্টতা, সেটা নেই, এতে টক ভাব রয়েছে। তো আমি আরেকটি বছর এই গাছটিকে রেখে দেখব যে তার ফলের স্বাদ আদৌ বাড়ছে কি না। তো আমি এবার একটু টবের সাইজ বড় করেছি এবং একটু যত্নও করব। এবছর আমি যত্ন করতে পারিনি, তো এবার একটু যত্ন পরিচর্যা করব। তো যত্ন পরিচর্যা বলতে আমার জাস্ট ফল আসার পরে সেটিকে আটকানোর চেষ্টা করতে হবে। এবার তো এসেছিলো মোটামুটি 8-10টা ফল, কিন্তু আমি যেহেতু প্রথম বছরের কারণে আমি ফলটি নেইনি, আর কিছু বোরনের অভাবে কিছু ফল ফেটেও গেছিলো। তো আমি এবার সঠিক ট্রিটমেন্টটা নেব এবং সে ট্রিটমেন্ট করে এবার দেখব যে ফলের স্বাদ বাড়ছে কি না। যদি ফলের স্বাদ বাড়ে, তো অবশ্যই আপনাদেরকে আমি রেকমেন্ড করব যে আপনার ছাদ বাগানে আপনি এই গাছটি নিয়ে আসবেন। তবে আমার মতে এই গাছের প্রতি টাকা পয়সা খরচা করে বা সময় নষ্ট না করে অন্য কোনো গাছ প্রতিস্থাপন করুন, তো আমার মনে হয় ভালো হবে। তার কারণ ডেকোপন শুধু নামেই চলছে, আমার যেটা মনে হয়েছে। কারণ হচ্ছে আমার এক বন্ধু, সেও তার ছাদ বাগানে বসিয়েছিল, কিন্তু তার ফিডব্যাকও আমাকে খারাপ দিয়েছে, বলেছে যে সে ফলটি টক। তো যদি টক হয়, তাহলে আশা করি সে ফলটি যখনই করি টকই হবে। তো আমার মনে হয় ফলটি টকই হবে।
তো দেখতে বড়, আর বড় ফলের জন্য বা খুব বেশি ফলন ধরানোর জন্য যদি আপনাদের মনে হয় যে না এই ফলটি নেব, তো নিতে পারেন। আর চোকাটাও বেশ মোটা, অনেকটাই মোটা, অন্যান্য লেবুর থেকে চোকাটা বেশ মোটা। মানে ফলটা দেখতে বড় মনে হলেও ভিতরের অংশটা অনেকটা কম। আর দেখলাম আমি, আর সেন্ট আছে, ভালো সেন্ট, খুব সুন্দর সুগন্ধ রয়েছে এর, আমি চোকাটাতে দেখলাম। কিন্তু আমি মনে করি যে আপনার ছাদ বাগানের জন্য এটি উপযুক্ত ভ্যারাইটি নয়। কারণ হচ্ছে আমরা ছাদ বাগানে 2-4টি গাছ করব, সেই গাছগুলো যদি ফল মিষ্টি না হয় তাহলে সেই ছাদ বাগানের জন্য সেই ফলটি উপযুক্ত নয় আমার কাছে এখন পর্যন্ত যেটা মনে হলো। তো আমি আগামী বছর আবার দেখব, যদি ভালো লাগে তো অবশ্যই আপনাদের শেয়ার করব। তো লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।